সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিন্ময় ঘোষ ব্লগস। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আমার ভাইয়ের বাড়ি এসেছি, পিসির বাড়িতে। তো এখানে ওর বিট লবণ নিয়ে এসেছে পাথরের মতন। তো ওগুলো হচ্ছে মিক্সিং করব, গুঁড়ো করবো ওগুলো, যাতে আমরা আম মাখা, বড়ই মাখা এসব যাতে ভালো মতন খেতে পারি। আর ও আসাম থেকে যখনই আসে তখনই বড়ই মাখা, আম মাখা এসব খেতে খুবই ভালো পায়, যার জন্য ও লবণ কিনে নিয়ে এসছে। তো লবণটা এখন আমি মিক্সিংয়ে দিচ্ছি। তো এগুলো দেখো এখন গুঁড়ো করব। তো আমি দেখাচ্ছি কিছু তোমাদের যে কীরকম টাইপের বিট লবণগুলো। তো বিট লবণগুলো দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি বেশি কিছু বিট লবণ দিলে তাহলে মিক্সিংয়ের প্রবলেম হতে পারে, তো আমি কিছু কমাচ্ছি এখান থেকে। তো মিক্সিংয়ে বসিয়ে দিলাম। এখন সুইচ অন করব। সুইচ অন করার সাথে সাথেই এরকম শব্দ হচ্ছিল যেন পাথরের টুকরো ভাঙা হচ্ছিল। তো আমি একটু ভয়ও পেয়েছিলাম, দেখলাম যে ব্লেড টেট আবার ভেঙে না যায়, কারণ ভেঙে গেলে তো আবার সমস্যা। তো দেখলাম যে না, ঠিকই আছে। তো আমি অপুকে বললাম যে আর একটু গুঁড়ো করতে, কারণ বেশি বড় বড় করলে অসুবিধা হতে পারে মিক্সিংয়ের ক্ষেত্রে। তো অপু দেখলো যে হ্যাঁ ঠিক আছে, আর একটু গুঁড়ো করলে তাহলে মিক্সিংয়ে এত প্রেশার পড়বে না। তো দেখলাম যে ফিনিশিংটা ভালোই হচ্ছিল, একদম সুপার ফিনিশিং হচ্ছিল। তো আমি ওকে বললাম যে আরও ভালো করে ফিনিশিংটা এসে করতে, পাথরটা গুঁড়ো করতে। তো আমি প্লাস্টিকের কৌটোতে ঢেলে নিচ্ছি, কারণ আরও আছে, সবগুলোই প্লাস্টিকের কৌটোতে ঢেলবো। তো আরও করছি, আর শব্দতে থাকা যাচ্ছে না, এরকম আমার ভয় লাগছিল একটু যে মিক্সিংয়ের কিছু ক্ষতি হচ্ছে কিনা। বারবার দেখছিলাম খুলে খুলে যে মিক্সিংয়ের কিছু ক্ষতি হচ্ছে কিনা, কিন্তু করতে মজাও লাগছিল যে হ্যাঁ খুব একদম ফিনিশিং হচ্ছিল বিট লবণটা। সব করে মজাও পাচ্ছিলাম, আবার ভয়ও লাগছিল। এই দেখো আমাদের কাঠ মিস্ত্রি, এইসবের প্রতি ওর খুব এক্সপিরিয়েন্স। কাঠ মিস্ত্রি আমাদের, ও হচ্ছে ব্লগের মধ্যে কথা বলবে না, ও জাস্ট ওর কাজ করে যাবে, হ্যাঁ না? আর ওর বাগানগুলো তো সেদিন দেখালামই তোমাদের, আজকে ওর কাজ দেখাচ্ছি। আর এই দেখো সেদিন যে এটা বানালাম তোমাদের তো পরে দেখাতে পার। পাথর অ্যাকচুয়ালি এগুলি বিট লবণই, কিন্তু পাথরের মতন শক্ত ছিল। অ্যাকচুয়ালি বিট লবণ তো পাথরই হয়। তো দেখাচ্ছিলাম তোমাদের কত বড় বড় পাথর এগুলো। তো ওইটা কিনে নিয়ে এসেছিলো, 1 কেজি কিনে নিয়ে এসেছিলো, অনেকগুলো, 1 কেজির মতন প্রায় নিয়ে এসেছিলো, অনেকগুলো ছিল। আর বিট লবণ প্রায় অনেক পরিমাণে হয়েছিল। দেখতেই পাচ্ছ কত বড় বড় পাথর। আর বাটিতে যে এরকম টুকরো করছে ও, তো বাটিতে থাকছেই না, মানে এত বড় বড় পাথর দেখতেই পাচ্ছ। মনে হচ্ছে কয়লা খনির থেকে হীরা, পাইরাইটের মতন। পাইরাইট এক ধরনের পাথর আছে, সেরকমের মতনই দেখতে, প্রায় খুবই সুন্দর লাগে দেখতে। আর এগুলো খুব শক্ত হয়, অ্যাকচুয়ালি ভাঙাও যাচ্ছিল না, হাতে দিয়ে বাড়ি দিতে হচ্ছে, কারণ এগুলো গুঁড়ো করাচ্ছে। যদি বড় একটা যদি থাল হতো বা অন্য কিছু বড় পাত্র হতো তাহলে খুব সুবিধা হতো। 2-3 বার তো উপর হাতেও বাড়ি লেগে গিয়েছিল। তো ওর অভ্যাস আছে, ওর এসব কাজ করে অভ্যাস আছে, কোনো ব্যাপার না। কিন্তু বিট লবণগুলো অ্যাকচুয়ালি খুব টেস্টি ছিল, একটা সেন্টই আলাদা। 20 টাকাটা বিট লবণগুলোর সেন্টই তো বিট লবণের ভালো লাগে। তো এগুলো এখন কৌটো রাখছে, এগুলো মিক্সিং করবো। দেখছো কতগুলো বিট লবণ হয়েছে। অ্যাকচুয়ালি আজকে আমার গলাটা খুবই খারাপ, তো ভয়েস ওভার করতেও খুব প্রবলেম হচ্ছে, তাও তো ভয়েস ওভার তো করছি। দেখতে পাচ্ছ কতগুলো হয়েছে। অ্যাকচুয়ালি এগুলো ঢালাও যাচ্ছিল না, পরে আমি অপুকে বললাম যে একটা চামচ বা একটা কিছু নিয়ে আয়, যাতে বিট লবণটা ঢালতে সুবিধা হয়। তো ও নিয়ে আসলো এখন একটা চামচ। তো চামচে আমি ঢেলে নিচ্ছি বিট লবণগুলো।
তো বিট লবণগুলো গুঁড়ো করার পরে কিছু আমি বাড়িতে নিয়ে গিয়েছিলাম, আর কিছু ডুগুকেও দিয়েছিল অপু। এতগুলো বিট লবণ তো লাগবে না, তাও অপু আসামেও নিয়ে গিয়েছিল খাওয়ার জন্য, আর আমিও কিছু নিয়েছিলাম মাখার জন্য। তো ডুগুকে যেগুলো দিয়েছিল ওগুলো তো আমরা সব উপরে ছাদের উপরে আম মেখে খেয়ে ফেলেছি, শেষ করে নিয়েছি সবগুলো। আর দেখতে পাচ্ছ বিট লবণের কালারগুলো খুবই সুন্দর, একদম কালো সিমেন্টের মতন কালারগুলো, একদম মনে হচ্ছিল সিমেন্টই। এখন আমি বলছিলাম অপুকে যে এতগুলো বিট লবণ কী করবি, এতগুলো বিট লবণ তো নষ্ট হবে বাড়িতে থাকলে, তাহলে কিছু আমাকে দিয়ে দে। এই দেখো আমাদের গুণধর অপু কত সুন্দর কাজ করছে, এখন ওর আর বউয়ের দরকার নেই, ওর এখন আর বউয়ের দরকার নেই। এই দেখো কারো দরকার বললে সবাই বিনা দ্বিধায় অবশ্যই কন্ট্যাক্ট করবে। ভাই ফেসবুকে যাবে, ভাই ফেসবুকে ভাইরাল, 0129 নাম্বার ফেসবুকে যাবে। সুন্দর সুন্দর ভাইরাল করো এই ক্লিপটা, সবাই যাতে দেখতে পায় যে অপু কত সুন্দর কাজ করে, তাহলে তো ভালো একটা বউ পাওয়া যাবে ওর জন্য। হ্যাঁ এই দেখো আমাদের জামাই খুব ভালো, দেখতেই পাচ্ছ, কোনো অসুবিধা হবে না, যেই বিয়ে করবে ওকে পায়ের উপরে পা তুলে বসে থাকতে পারবে। তো সবাই ওকে একটু খেপাচ্ছিলাম, কারণ ও ঘর মুছছিল তাই। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো চিন্ময় ঘোষ ব্লগস।